নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি শীতের নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো দোকানের মতন খাস্তা মটরশুঁটির কচুরি আর সাথে ছোট নিরামিষ আলুর দম। এই শীতে বিকেলে বা সকালে জলখাবারে একদম জমে যাবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি ছোট ছোট 500 আলু আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই আলুগুলো আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিচ্ছি। এইভাবে ফুটো করলে কি হয়, ভিতরে নুনটা ভালো করে ঢোকে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এভাবে আমি সব আলুগুলো তৈরি করে রেখে দিলাম। এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। সেই তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ছেড়ে সামান্য পরিমাণে নুন দিয়ে আঁচটা সিম করে ঢাকা দিয়ে রেখে দেব। সেই ফাঁকে আমি মটরশুঁটিটা পেস্ট করে নিই। দেখুন, এখানে আমি 500 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে আগের থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্টটা কিন্তু একদম মিহি হবে, কোনো দানা থাকবে না, সেভাবে পেস্টটা করতে হবে। এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই। দেখুন, আমার মটরশুঁটির পেস্টটা হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে মটরশুঁটির পেস্টটা নিয়ে নিলাম। সেই মিক্সি জারের মধ্যে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো আর কিছু কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্টটা করে নেব। দেখুন, আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, পেস্টটা আমার হয়ে গেছে। এরপর আমি কিছু এখানে আদা লঙ্কাও আগের থেকে পেস্ট করে রেখে দিলাম। চলুন, এরপর আমি কচুরির জন্য আটার ডোটা মেখে নিই। এটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। এখানে 500 গ্রাম ময়দা, 100 গ্রাম সুজি, 50 গ্রাম ঘি, নুন আর জোয়ান দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে দেবো। ময়ানটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা মেখে নেব। আমি এই প্রসেসে করলাম ময়দা দিয়ে, আপনারা সেম প্রসেসে করতে পারেন আটা দিয়ে। আটাটাও খেতে ভালো লাগে। দেখুন, আমার ডোটা মাখা হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে। সেই ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আলুটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, হিংটা আমি ফোড়ঙে দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পর যে আদা লঙ্কার পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিচ্ছি। মশলাটা যখন একটু কষা হয়ে যাবে, সেই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি মটরশুঁটি যেটা বেটে রেখেছিলাম সেই বাটা পেস্টটাও দিয়ে দিলাম। দেখুন, এভাবে আমি আঁচটা সিম করে 5 মিনিটের মতন কষে নেব। আঁচটা সিম করে ভালো করে কষে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখন আমার একটু কষা হয়ে যাবে, এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর মিষ্টি দিয়ে দেব। নুন মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এরপর ভাজা মশলার গুঁড়ো আর আমি একটু বেসন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পুরটা নামিয়ে দেবো। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা। এগুলো আমি শুকনো খোলায় রোস্ট করে রেখে দিয়েছিলাম। মশলাটা আমি বাড়িতে তৈরি করে রাখি, কারণ অনেক সবজিতেই মশলাটা দিলে খেতে ভালো লাগে। দেখুন, পুরটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি আলুর দমটা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি আলুর দমটা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো তুলে নিলাম। সেই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে আদা লঙ্কার পেস্টটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। তারপর আমি যে টমেটো আর কাজু বাদামের পেস্টটা দিলাম। এরপর মশলাটা কিন্তু কষে নেবার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটা আরেকবার কষে নেব। মশলাটার থেকে যখন তেল ছেড়ে আসবে, এখানে আমি 100 গ্রাম ফেটানো টক দই দিয়ে দেবো। এই টক দই দেওয়ার জন্য আমার আলুর দমটা খেতে একটু ভালো লাগবে। আপনারা যদি আলুর দমের মধ্যে টক দই না দিতে চান, না দিলেও চলবে, কিন্তু এটা দিলে কি একটু রিচ ভাবটা আসে আর খেতেও টেস্টি লাগে। এরপর আমি আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখা মাখা করে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি উপর থেকে গরম জলটা দেবো। গরম জল দিলে কি হবে, আপনারা যখন গরম জল দিয়ে সবজি করবেন না, সবজির টেস্টটা থাকে কিন্তু। চলুন, এরপর ঢাকা দিয়ে আমি রেখে দিই। এ ফাঁকে আমি আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সেই ফাঁকে আমি কচুরির পুরটা কিন্তু ভরে নিচ্ছি ময়দার মধ্যে। দেখুন, এইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যেরকম ছোট বড় সাইজে করতে চান সেরকম করতে পারেন। দেখুন, এরকম বাটির মতন করে আমি একটু করে পুর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটা পুর দিলে কি হবে, অনেক সময় বেরিয়ে যায়। এভাবে পুরটা দিলে কিন্তু বার হবে না। দেখুন, এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি।
বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কী রকমের রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কীরকম রান্না দেখতে চান। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার রান্নাটা দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করবেন, আপনারা পেয়ে যাবেন বহু রকম নিরামিষ রান্না আমার চ্যানেলে। আপনারা নিরামিষ রান্না যারা পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার এইভাবে পুরগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে তৈরি করে সবগুলো রেখে দেবেন, তারপর যখন আপনারা গরম গরম খাবেন তখন এভাবে ভেজে খেতে পারেন। এটা কিন্তু গরম খেতে খুব ভাল লাগে। আপনারা চাইলে ঠান্ডা করেও খেতে পারেন। বাইরে কোথাও গেলে আপনারা পিকনিকে বা বেড়াতে গেলে আপনারা এভাবে বানিয়ে নিয়ে যেতে পারেন। এটা কিন্তু 1 থেকে 2 দিন খুব ভালো থাকে। দেখুন আমার আলুর দমটা কেমন হচ্ছে আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরপর উপর থেকে আমি একটু মটরশুঁটি আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেব। এরপর আমি কচুরিগুলো বেলে নিচ্ছি। দেখুন আমি একটু করে তেল লাগিয়ে নিয়ে আমি হালকা হাতে কচুরিগুলো কিন্তু বেলবো। এটা কিন্তু খুব বেশি প্রেস দেবেন না, নাহলে কী হবে অনেক সময় কচুরিটা মশলাটা কিন্তু বার হয়ে যায়। মটরশুঁটি কচুরি এভাবে তৈরি করলে আপনাদের কোনো ঝামেলা লাগে না, ঝটপট তৈরি হয়ে যাবে। অনেকে আবার ভাবে মটরশুঁটির কচুরি করা অনেক ঝামেলা, কোনো ঝামেলা নেই। দেখুন আমার গল্প করতে করতে মটরশুঁটির কচুরিগুলো বেলা হয়ে গেছে। এরপর আমি তেল গরম করে একটা একটা করে কচুরি ছেড়ে দেবো। আঁচটা সিম করে কিন্তু কচুরিগুলো ভাজবো, কারণ সুজি দেওয়া আছে, একটু ভাজতে টাইম লাগবে। আর সুজি দেওয়ার জন্য কচুরিগুলো একটু খাস্তা হবে। এভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব। দেখুন আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে, সাথে নিরামিষ আলুর দম। আমি আপনাদেরকে কচুরিটা দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। দেখুন আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে আপনারা শীতে বানিয়ে সকলকে খাওয়ান এবং বাচ্চাদের বানিয়ে খাওয়ান। বন্ধুরা আজের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।